আমগুলো সব মোটামুটি রোদে শুকিয়ে গেছে। এবারে মা এটা আচারের প্রস্তুতি করবে। আজকে আমি তৈরি করতে চলেছি আমের আচার। আম গুড় দিয়ে আমি আমের আচারটা তৈরি করব। যার জন্য আপনারা সবাই দেখবেন যে আমি কিভাবে আমের আচারটা তৈরি করছি। আজকে আমি যে মশলাগুলি দিয়ে তৈরি করব, প্রথমে হচ্ছে আপনার আমি একটু মৌরি দিচ্ছি, তারপরে দিচ্ছি আমি গোটা জিরে, তারপরে দিচ্ছি আমি গোটা ধনে। এর মধ্যে আমি গন্ধ হওয়ার জন্য একটু বড় এলাচ আর একটু ছোট এলাচ আমি দিয়ে দিচ্ছি। এটা আমি সবগুলো মিশিয়ে একসাথে আমি ভেজে রাখবো। তারপরে মশলাটা গুঁড়ো করে আমি আচারটা তৈরি হলে তখন আমি মশলার গুঁড়োগুলো আমি আচারের মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়, ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নেবো। এটা আমি একটা থালার মধ্যে ঢেলে রেখে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে দিয়ে আমি এটাকে গুঁড়ো করবো। এবার আমি একটু সর্ষে দিয়ে দিলাম, কারণ এটা তো বেশিক্ষণ ভাজতে পারবো না, তাই অল্প হালকা ভেজে আমি এটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। আমার সর্ষে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি মিক্সির জায়গার মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো ঢেলে নিচ্ছি। A few moments later. আমি আমার আচার বানানোটা শুরু করলাম। আমি দিচ্ছি 5 ফোড়ন। কড়াতে আমি দিয়ে দিলাম তেল, সর্ষের তেলে আচার ভালো হয়। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2-3টে। আচারের তেলটা গরম হয়ে গেলে আর মশলাটা একটু ভাজা হয়ে গেলে, গন্ধ উঠলেই তারপরে আমি ছেড়ে দেবো আমগুলো। আমি আমগুলো দেখুন ছেড়ে দিলাম। এবার আমি আমগুলো আস্তে আস্তে নাড়তে থাকছি। এবার আমি দেখুন আমগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি, নিচের আমগুলো ওপরে উঠে যাবে আর ওপরের আমগুলো নিচে নেমে যাবে, এই জন্যই আমি এটা করছি। এবার আমি দেখুন দিচ্ছি নুনগুলো দিয়ে দিচ্ছি নুনটা, কারণ নুনটা দিলে আচারটা আমগুলো একটু মজে যাবে। হলুদ অল্প করে দিচ্ছি, কারণ আগে আমি আমের মধ্যে হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছিলাম। কিছুক্ষণ পরপর আমাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে, নাহলে আমগুলো নিচে লেগে যাবে। আমি এটাকে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলাম কেন, যে ভাপে এটা আমটা একটু আমার মজে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। যেটা আমি একটু মিডিয়াম দিয়ে দিলাম, কেন নিচ থেকে যদি লেগে যায় তার জন্য। এটা আস্তে আস্তে ভাপে ভাপে হবে। এবারে আমি একটা কড়ার মধ্যে গুড়গুলোকে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবারে আমার আমের মধ্যে আমার মেয়ে, আমি নাড়ছি আর আমার মেয়ে এটা গুড়গুলোকে ঢেলে দিচ্ছে। চারিদিকে ঢালবা, হ্যাঁ ঘুরিয়ে দে। হাতটা সরাও, তুমি এখন দাঁড়াও, ওকে ঢালতে দাও। তুমি হাতটা সরাও, হাতে পড়ে গেলে হাত পুরো পুড়ে যাবে। ও বাবা, রসের জায়গা ডেঞ্জারাস। মেয়ে গুড়টা দিয়ে দিয়েছে, এবারে আমি ভালো করে এটাকে নাড়ছি, যাতে গুড়টা দিয়ে দেওয়ার পরে আমগুলো ভালো করে মজে যায়। আমি কিছুক্ষণ ছাড়াই না নেড়ে দিচ্ছি, তাহলে নিচে লেগে যাবে না। যতক্ষণ চিটে না। আমার গুড় কেমন আচারটা লাগছে দেখতে, বলুন তো লোভনীয় লাগছে কিনা দেখে।
দেখুন আমি মশলাটাকে মেশাচ্ছি, যেই মশলাটা আমি বানিয়েছিলাম এই ছিল আজকের আমার আম আর গুড় দিয়ে মিষ্টি আচার। দেখতেই যেমন মন কাড়া, খেতে তেমনি অদ্ভুত স্বাদ। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা সবার সাথে এটা একটু শেয়ার করে নিও। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা। কেন বলো তো, সামনে আমি আরও নতুন নতুন ধরনের তোমাদের জন্য খাবারের রেসিপি নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে।